রাত্রে আপনাকে 12টা 40 মিনিট আপনাকে গেল বজ্রপাতটা হয়। বজ্রপাতটা হওয়ার পরে এমন বিকট আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার কারণে আমাদের বাড়িতে সবাই ঘুমাইছিল, ঘুমের থেকে আপনাকে গেল মানে আতঙ্ক হয়ে পড়ছে। বজ্রপাত, বজ্রপাতের ভয়াবহতা এবং নির্মমতা সত্যি খুব মর্মান্তিক। এরকম একটি ঘটনা ঘটেছে কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অলিয়ারসালা গ্রামে। বজ্রপাত হয়ে একটি গাছের উপর পড়ার পর গাছটি ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। আসুন আমরা বিস্তারিত জেনে নেই এখানকার প্রত্যক্ষদর্শী যারা, তাদের কাছ থেকে। কিসের এত ক্ষমতার বড়াই? ক্ষমতার তো একমাত্র ওই রাব্বুল আলামিনের, যিনি এক মুহূর্তে 1 সেকেন্ডের ভিতরে সবাইকে বুঝিয়ে দিলেন। গাছের যে গোড়ায় একাই উঠে ওই জায়গায় পড়ছে, একটা ওই জায়গায় কমপক্ষে 40 হাত দূরে পড়ছে না? একাই আবার আরেক দম আছে যেমন আমরা একটু দেখতেছি যে আসলে বজ্রপাতের যে ভয়াবহতা, বজ্রপাতের যে শক্তি, বজ্রপাতের যে ক্ষমতা দেখেন। গাছটার এক একটা অংশ এক এক জায়গায় যে বেঁচে আছে বজ্রপাতের কারণে। এগুলো কিন্তু এগুলা মানুষ দ্বারা কিন্তু এখানে স্থানান্তরিত নয়, এগুলা কিন্তু সব এই বজ্রপাতের কারণেই এই এক এক জায়গায় এক একটা গাছের টুকরা ছাল কিন্তু এভাবে গাছের মধ্যে বেঁধে আছে। তো আমরা এখানকার স্থানীয় লোক যারা, আমরা তাদের কাছে জানতে চাইবো যে এখানকার আসলে বজ্রপাতের সেই ভয়াবহতার কথা। আসুন আমরা বিস্তারিত জানি। এখানে মুরব্বীরা যারা আছে, এখানে হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছিল শুধু এক নজর দেখার জন্য। যেহেতু এটা পরশু দিনের ঘটনা, এই পরশু দিনে যে বজ্রপাত গুলো রাত্রের বেলা হয়েছে, সেই রাত্রের ঘটনায় কিন্তু এই ঘটনা এখানে ঘটেছিল। এটা কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অলিয়ারসালা গ্রামে কিন্তু এই ঘটনা ঘটেছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই। তো ভাই, গাছটা তো আপনার, তো আমরা এখানে যে এই গাছের যে মালিক, যে বাড়িওয়ালা, আমরা তার সাথে একটু কথা বলবো, জানতে চাবো আসলে বিষয়টা আবার ঘটনাটা কি হয়েছিল। আপনি একটু। ঘটনা হলো যে আপনাকে গেল পরশুদিন রাত্রে আপনাকে 12টা 40 মিনিট আপনাকে গেল বজ্রপাতটা হয়। বজ্রপাতটা হওয়ার পরে এমন বিকট আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার কারণে আমাদের বাড়িতে সবাই ঘুমাইছিল, ঘুমের থেকে আপনাকে গেল মানে আতঙ্ক হয়ে পড়ছে। মানে এমন পরিস্থিতি হয়েছে যে আপনার গেল যে ঘর বাড়ি যেগুলো মানে এমন কাঁপুনি সৃষ্টি হয়েছে, মানে বিছানা থেকে মানে পড়া যাওয়া অবস্থা। যাই হোক, তারপর আপনাকে গেল ভোরবেলা সকালে ঘুম থেকে উঠে দেখে এই পরিস্থিতি। গাছ আপনাকে গেলো নিচের অংশ পুরাটা আপনাকে এক এক জায়গায় এক এক দিক পড়ে রয়েছে, এদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে, এদিকে গেছে, গাছের মধ্যে পড়ছে, গাছ ভাঙছে, ওইদিকে চলে গেছে। তো আমি পরে সকালবেলায় আপনার গেল দেখলাম, দেখার পরে আপনার গেল অনেক লোকজন আসলো। তো আসলে আল্লাহ পাক ইচ্ছা করলে মনে হয় আপনার গেল ঘরের ভিতর, ঘরের উপরে, তারপরে যে কোনো জায়গায় ফেলা দেবো, কিন্তু গাছের মধ্যে ফেলা দেবো মানে মানুষ বোঝাইলো যে আমি আল্লাহ কি করতে পারি। ঠিক আছে, আমি কি করতে পারি। তো এখনো আপনার গেল মানুষের কোনো হতাহত হয়নি, না না, মানুষের কোনো ক্ষতি হয় নাই। তো ইচ্ছা করলে আল্লাহ পারতো যে একটা ঘরের মধ্যে ফেলাই দেয়, মানুষ মারতে পারতো, কিন্তু গাছের উপর ফেলে দেয়, গাছ মানে গাছটা নষ্ট হয়ে গেছে একদম, মানে এরকম অংশ মানে এক এক জায়গায় একটা পড়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক সময় বজ্রপাত কাছাকাছি হলে দেখা যায় যে হয়তো অনেকের কান চলে গেছে, অনেকের মাথার ব্রেন নষ্ট হয়ে যায় এরকম। তবে কানে বা মানুষের কোনো ক্ষতি এরকম কোনো কিছু হয় না, এরকম কোনো ক্ষতি নেই। যখন বজ্রপাতটা হয়েছে তখন আপনাকে সবাই ঘরের ভিতরে ছিল, দরজা বন্ধ ছিল, এই জন্য আপনার যে বাইরে কোনো আপনার গেল এটা আসলে বুঝতে পারছেন না। তো যখন আপনাকে ভোরবেলা যখন আপনি নামাজ পড়ার জন্য বেরিয়েছে, তখন আপনার এগুলো পরিস্থিতি গুলো দেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনার গেল আল্লাহ পাক মানুষের কিছু কিছু জিনিস আছে লোকের শিক্ষণীয় বিষয়। তো এটা দেখলে মানুষের কিছু কিছু জিনিস শিক্ষা হওয়া উচিত। এখন আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের মুসলমান যারা তাদের যে পরিস্থিতি, নামাজ কালাম রোজা হজ যাকাত, মানুষ মনে করে না, একে অপরের মনে হয় যে ভাই ভাইরে মনে করে না। তো এগুলো দেখে আপনার গেল মানুষের শেখা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অলিয়ারসালা গ্রামে। তবে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার লোক সমবেত হয়েছিল এখানে। এটা সত্যি হাজার হাজার লোক সমবেত হওয়ার মতোই ঘটনা। আসুন আমরা এখানকার স্থানীয় লোকজন আছে যারা, তাদের কাছেও আমরা জানতে পারলাম। এই মুরব্বী যে আছে ওনার কাছেও আমরা আসুন একটু জেনে নিই যে ওনার জীবনে এই সমস্ত ঘটনা উনি দেখেছে কিনা। সমাজে ছাড়া পড়ে এরকম অনেক করছে আর কি,
দেখলাম আমরা বেহানার মধ্যে খানে একটা ফালিয়ে দিছে। তাতে আপনার কি ধারণা যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে? যেরকম আমি আপনাকে বলি, যেমন এখানে এই বাড়ি দেখেন একদম কাছাকাছি উঠোনের সাথেই, আল্লাহ চাইলে পারতো যে বাড়ির উপরে এই বজ্রপাতটা ঘটুক, কিন্তু তা কিন্তু ঘটেনি। ঘটে নাই, আল্লাহ বাঁচাই দিয়েছে আমাকে। এই দেখুন কি পরিস্থিতি, আমাকে ভালো আসলাম। তারপরে দেখলাম যে আপনি বিরাট একটা গাছ, গান গাছে আমরা যেমন মনে করেন ওই জায়গায় আসলাম। আসার পরে দেখলাম যে এই গাছটা গোড়াটা ওই জায়গায় পড়ে গেছে, ডালিটা ওই জায়গাতে পড়ে গেছে, জায়গাতে পড়ে গেছে। পরে আমরা যেটা খুব আবক হয়ে গেলাম গাছ হওয়ার পরে আমরা একটা চিন্তা মনে করলাম, দেখ খুদাই কি করতে না পারে, নজরে খুদাই এইভাবে মানুষের দেয়, তাও মানুষের মন বলে না। যেটিকে কল্পনা বুঝছেন। তবে খুব একটা দুর্ঘটনা নেই, খুব একটা গাছ ওই যে বাড়ি আছে, ওই ঘর আছে, একটা বাড়ি ঘর কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর রহমতে হয় নাই। কিন্তু গাছটারই এই জায়গায় এইভাবে ক্ষতি যায়, গাছের গোড়াটা গিয়ে গেছে, আগাটা এই জায়গায় আবার সেই গোড়ায় গেছে। আল্লাহ কি না করতে পারে, কি করতে না পারে। এই গাছটা একদম তীরের মতো সোজা ছিল। হ্যাঁ, সোজা গাছ, পরে যখন মাথা ছেড়ে গেছে, পুরো যখন সরে গেছে, তখন এটা সোজা পড়ে যাবো। পরে এটা কাল সকাল আপনার সেটা বাইরে তাই না ফেলা নিয়েছে। তারপর জানি যে অনেক আর এই ঘোড়াটা এইভাবে এত দূর চলে গেছে। দেখেন সময় তো দর্শক, কমপক্ষে 50 হাত দূরে গাছের গোড়া, গাছের শিকড় সহ কিন্তু এত দূরে গিয়ে পড়ে। আল্লাহ তাআলা কি না করতে পারে। আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের ভিতরেই থাকা উচিত। কেন নয়, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সকলেরই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই, তিনি একক, এবং তার শক্তির মধ্যে কোন শক্তি, সব শক্তি তুচ্ছ এবং পানি, কারণ তিনি চাইলে সবকিছু করতে পারেন। তাই আসুন আমরা সব হিংসা বিভেদ ভুলে গিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব ভিতরে লালন করে আমরা আগামী দিনের পথগুলা যাতে সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।